হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেন আজকে আমি যাব মহস্থানগড়। দেখতেছেন আপনারা রাস্তায় অনেক রোদ, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দেন এত রোদের মধ্যে বৃষ্টি পড়তেছে, অসাধারণ একটা ব্যাপার। সামনে আম্মু আর আমার খালামণি, দেন আমার মামা, আর এখানে আছে আমার খালা। চলে আসছি, আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মহস্থানগড়ের মাজার। তো চল এখানে এসে দেখি শুধু পাগলের মেলা। হাঁটতে হাঁটতে চলে আসলাম সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজারের সামনে। আসলাম কাঁটাবিহীন বড়ই গাছের নিচে, আর এই যে দেখতে পাচ্ছেন সেই কাঁটাবিহীন বড়ই গাছ। আপনারা এখন দেখতে পারতেছেন এটাই হলো সেই শাহ সুলতানের মেইন মাজার। ভিতর থেকে ঘুরে আসলাম, তো একটু রোদের ভিতরে এই টাইলস গুলো পাড়াইছি। তো টাইলস গুলো এমনিতেই গরম হয়েছিল, আমার পা একদম পোড়া পোড়া অবস্থা। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্ট কোকিল ডাকে রে। এইখানে এসে আমি জাস্ট পাগল আর পাগল দেখতেছি। এখানে যত রকমের ভণ্ড বাবারা আছে, ভণ্ড সব কাজ কাম করে, সব মানে দেখা যাইতেছে। দেখতেছেন আপনারা একটা স্টল, এখানে তসবি বিক্রি করা হয়, অনেক কিছুই বিক্রি করা হয় এখানে।
বাদাম কিনলাম, দেন আচার কিনলাম। তো এটা খাইতে খাইতে যাব। তো এখন আমরা আবার মাজার চলে আসলাম। আর এই যে মাজার, আমরা এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন, প্রচুর মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। বাট আমি বুঝি না এত রোদের ভিতরে ওরা কীভাবে চলাফেরা করে। দেন এই জায়গাটা নাকি শুক্রবারে আসলে খুবই মজা লাগে, অনেক মানুষ থাকে, মনে হয় উৎসব যে কোনো একটা উৎসব চলতেছে। তো এখানে আমার মনে হয় শুক্রবারে আসার দরকার। দেখতে পারতেছেন এই জায়গা পরশুরাম রাজার কাছ থেকে শাহ সুলতান চেয়ে নিয়েছিল এতটুক জায়গা। এটা ঘিরে দেওয়া রয়েছে। দেন এটার ভিতরে দেখতে পারতেছেন মসজিদ, এখানে নামাজ পড়া হয়। এখন আমরা সবাই বসছি এই জায়গায় মসজিদের প্লেসে। আম্মু আছে আমার সাথে। দেন আমার পিছনে এটা কবর। গাইস, আপনারা দেখতে পারতেছেন মহস্তানগড়ের দুধ খাওয়া পাথর। আর এখানে নাকি মানত করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয়।
এখানে এসে শুধু আমরা কুয়ো আর কুয়ো দেখতে পারতেছি। যেমন এই দেখুন একটা কুয়ো, দেন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো গাইজ এখন আমি চলে আসছি পরশুরামের প্রাসাদে। তো দেখতেই পারতেছেন সাইনবোর্ডটা। তো এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, আর এইটা পুরোটা ছিল রাজার বাড়ি। পরশুরামের প্রাসাদ ছিল এখানে। তো এটা ভেঙে ফেলা হয়েছে। ওইখানে দেখতে পারতেছেন 3-4টা রুম ছিল। খালা ছাতা নিয়ে পাখা নিয়ে বাতাস করতেছে। তো গাইস এখানে এসে আমি শুধু বটগাছ আর বটগাছ দেখতে পারতেছি। যেমন আমার দেখতে পারতেছেন বটগাছ, আর এখানে একটা দেখতে পারতেছেন বটগাছ। তো আমি যে বটগাছ দেখছি ওইখানে এরকম শিকড়। তো আমি বুঝতেছি না কেন এরকম শিকড়, বাট দেখতে সুন্দর লাগতেছে, অনেক অ্যামেজিং। তো এখন আমরা আসছি এই বটগাছগুলোর নিচে রেস্ট করার জন্য, কারণ এত রোদের মধ্যে অনেক দূর হাঁটা হয়েছে। তো তার জন্য এই বটগাছটার নিচে আমরা আসছি রেস্ট করতে। হাঁটতেই আছি, রাস্তা শেষ হচ্ছে না। আর যে রোদ, এই রোদে আমি একদম শেষ। তো দেখেন রাস্তায় কত রোদ, আর আমরা এই দেখেন এই গাছগুলোর নিচে যে বিশ্রাম নিব। পুরো ক্লান্ত হয়ে গেছি রোদে হাঁটতে হাঁটতে। তো গাইস এখানে এসে একটু বাতাস পাইলাম, একটু ভালো লাগতেছে এখানে এসে। তাছাড়া এতটা রাস্তা রোদের ভিতরে হাঁটছি, পুরো ক্লান্ত হয়ে গেছি। এখানে সব মহিলারা বসে আড্ডা দিতেছে। জায়গাটা খুব সুন্দর, খারাপ না, বাট রোদের ভিতরে এই জায়গাটা একদমই ফালতু। কারণ এখানে আসলে আপনাদের শুধু হাঁটতে হবে আর হাঁটতে হবে। আমরা এখন বাসায় চলে আসছি, আর সারাদিন এত রোদে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি দেখে বাসায় ভিডিওটা করতে হচ্ছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন।